নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও আগের থেকে একটু ভালো আছি। তো এই যে পাবদা মাছ আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো। তো পাবদা মাছ আমি যখনই রান্না করি আমি কিন্তু আলুটা দিই না। তো আজকে একটু আলু দিয়ে করব, আলু দিয়ে পাবদা মাছের তেল ঝাল করব। তো পাবদা মাছ এই যে আমার হাজব্যান্ড কিনে এনেছে, আটটা পাবদা মাছ কিনে এনেছে। তো আজকে আমি 4টে রান্না করব। তো এই যে আমি হলুদ লবণ মাখিয়ে আমি হলুদ লবণ মাখিয়ে তেলটাকে গরম করে তো তেলের মধ্যে আমি এই মাছগুলোকে হালকা করে ভেজে নেব। কড়া করে কিন্তু ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব, খুব কড়া করব না। তো এবার ভেজে নিয়ে আমি মাছগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, তোমরা চাইলে শুধু পেঁয়াজ দিয়ে এটা এটা এমনি পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে এটা মাখা মাখা করেই করা হয়, কিন্তু আমি আজকের একটু অন্য পদ্ধতিতে করেছি। আলু দিয়ে আমি একটু মাখা মাখা করে তেল ঝাল করেছি। তো এই যে মাছগুলো ভাজা আমার হয়ে গিয়েছে। তো এবার তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তার মধ্যে আলুগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে আমি বেশ ভালো করে ভেজে নেব, আলুটাকে পেঁয়াজের সাথেই ভেজে নেব। আর এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দিলে হলুদটা দিয়ে ভালো করে আমি সুন্দর করে ভেজে নেব আলুটাকে। তো বন্ধুরা, এই রান্নাটা আলুটা তোমরা স্কিপ করতে পারো, কারণ আলুটা কেউ দেয় না, কিন্তু আমার দুই মেয়ে একটু আলু খেতে ভালোবাসে বলে আমি এর সাথে আলু দিয়েছি। আর এই যে মশলা কি কি দেবো দেখো, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ সাদা সর্ষে মানে হলুদ সর্ষে, আর কয়েকটা আদার টুকরো আমি শিলনোড়াতেই বেটে নেবো। এগুলো মশলার মধ্যে আমার এই লাগছে। তো আলুটাকে ভাজা হয়ে গেলে, ভাজা ভাজা মতো হয়ে গেলে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। দিয়ে প্রথমে আমি আলুটাকে একটু মানে সেদ্ধ করে নেবো এটাকে। এর মধ্যে কিন্তু আমি আর কিছু দেব না, আমি আলুটাকে আগে সেদ্ধ করে নিয়ে ঢেলে রাখবো। তো বন্ধুরা দেখো, জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, যেহেতু আমি একটু মাখা মাখা করবো তো আমি সেই রকম বুঝে জলটা দেবো। তো এটা তো মাখা মাখাই করে, এই পাবদা মাছের রান্না কিন্তু ঝোল বেশি করে না, একদমই গা মাখা মাখা করলেই খেতে ভালো লাগে। তো এই যে আমি একটু জল দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ ফোটার জন্য টাইম দেব, কারণ আলুটা যতক্ষণ না একটু সেদ্ধ হবে, আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো এই যে দেখো বন্ধুরা, আমার ছোটো মেয়ের পরীক্ষা চলছে। ও তো মানে ওর দেরি হয়ে যাচ্ছে, ও তো আমাকে অস্থির করে দিচ্ছে, মা তোমার এখনও রান্না হয়নি, এখনও রান্না হয়নি। ওর আজকে বায়োলজি পরীক্ষা। ও ফোনেই পড়াশুনো করছে। ওপরে ছিল, মানে ওপর থেকে পড়াশুনো করেই নেমেছে, তারপরে এসে খেতে বসেও ফোনে একটু কাজকর্ম দেখছে। আর আমি দেখো এই যে বাটনা বেটে নিচ্ছি শিলনোড়াতে। তো এই যে আমি মানে ওই যে আবারও বলছি কি কি মশলা দিলাম। এই যে দেখো, মশলা বাটা আমার হয়ে গেছে। 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, সাদা সর্ষে 1 চামচ, আর হচ্ছে কয়েক টুকরো আদা। এইটা আমি বেটে নিয়েছি। এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি আলুটাকে সেদ্ধ করে ওটাকে নামিয়ে রাখলাম। তো এবার আমি কড়াতে তেল দিয়ে তার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা একটু মাঝখান থেকে ফাটিয়ে এর মধ্যে দেব। আর হচ্ছে কালো জিরে ফোড়ন দেব। তো কালো জিরে ফোড়ন দেব, দিয়ে তারপরে আমি এর মধ্যে সেই বাটা মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব। তো বন্ধুরা, এই যে দেখো, একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে এবার যে মশলাটা আমি শিলনোড়াতে বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এইবার আমি 2.5 চামচ মতো হলুদ মানে লঙ্কার গুঁড়ো দেবো আমি এর মধ্যে। চামচটা খুব বেশি বড় না, ছোটো মতোই আছে। তো তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করতে পারো, যাদের লঙ্কার গুঁড়ো খেলে মানে শুকনো লঙ্কার গুঁড়ো খেলে প্রবলেম হয় তারা এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতে পারো। কাঁচা লঙ্কা বাটা আর একটু টমেটো পেস্ট দিতে পারো। তো বন্ধুরা, টমেটোটা আমার কাছে ছিল না, টমেটো পেস্টটা দিলে আরও সুন্দর মানে কালারটাও হয়, খেতেও দুর্দান্ত লাগে, কিন্তু টমেটোটা আমার কাছে ছিল না, তো সেই জন্য আমি দিতে পারিনি। তো এই যে এর মধ্যে একটু টমেটো পেস্ট দিলে দারুণ লাগে। তো এই যে ভালো করে আমি মশলাটাকে তেলের মধ্যে কষিয়ে নিলাম। নিয়ে এবার আমি যে আলু সেদ্ধ রাখা জলটা বা আলু সেদ্ধটা পুরো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কিছুক্ষণ যেই ফুটবে তখন আমি মাছগুলোকে অ্যাড করে দেবো। তো বন্ধুরা, এই মাছের মানে এই মাছের তেল ঝালটা এত সুন্দর খেতে লাগে, তোমরা এই পদ্ধতিতে করে দেখতে পারো। আমি একটু আজকের অন্য পদ্ধতিতে করেছি, আলু দিয়ে। আমি কিন্তু অন্য সময় আলু খুব একটা দিই না। তো আজ আমার মেয়ে বললো, মা একটু সরু সরু করে আলু কেটে দাও, খেতে ভালো লাগবে। তো সেই জন্যই দিলাম। অন্য সময় কিন্তু পেঁয়াজ দিয়ে, ধনেপাতা কুচি দিয়ে, আলু জিরে দিয়ে অন্যরকমভাবে করি, আজকের একটু আলাদাভাবে করলাম। তো দেখো, এটাও খুব সুন্দর লেগেছে। মেয়ে তো খেয়ে বললো দুর্দান্ত লেগেছে, ও খেয়ে পরীক্ষা দিতে চলে গেল।
আর এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম, 4 পিস মাছ দিলাম আমরা 4 জন। তো বন্ধুরা এর মধ্যে তোমরা একটু ধনেপাতা দিতে পারো, আমার কাছে ছিল না।